ভারতবর্ষ ধর্মই যে দেশের আধার, যার প্রত্যেকটি শিরায় লুকিয়ে রয়েছে বেদ, গীতা, উপনিষদ, রামায়ণ, মহাভারতের পাঠ। আর এই প্রত্যেকটি পাঠের এক সাধারণ প্রতিপাদ্য বিষয় হল মা গঙ্গা। সেই ভারত জননী গঙ্গার খোঁজেই আমরা আজ এসে পৌঁছেছি স্বর্গধাম এবং মর্তের সন্ধিস্থল হরিদ্বারে। প্রভু বিষ্ণুর দ্বারে যাওয়ার প্রধান প্রবেশপথ হলেও হরিদ্বার কেবলই গঙ্গাময়। গঙ্গাই এখানকার জীবন, গঙ্গাই এখানকার যাপন। নমস্কার বন্ধুরা, সাউন্ড অফ তিস্তার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ শুভ সপ্তমী আর আমরা দাঁড়িয়ে আছি হরিদ্বারে, হর কি পৌরির ঠিক কাছেই। সকালবেলায় এখানে মর্নিং আরতি হয়েছে। মর্নিং আরতির পরে আমরা এই জায়গাটা অনেকটা পায়ে হেঁটে ঘুরে বেড়াবো আর চেষ্টা করব এই পুরো গঙ্গার সৌন্দর্যটা নিজেদের মধ্যে নিতে এবং আপনাদের মধ্যেও কিছুটা হলেও ছড়িয়ে দিতে। भजले राम नाम सुख धाम, भजले राम नाम सुख धाम, भजले राम नाम सुख धाम। तेरा पूरन हो सब काम, तेरा पूरन हो सब काम, भजले राम नाम सुख धाम, भजले राम नाम सुख धाम। ক্যামেরার সামনে বেশিক্ষণ দাঁড়িয়ে আমি এই ফ্রেমটাকে নষ্ট করতে চাই না, কারণ এই সপ্তমীর সূর্যের যে সৌন্দর্যতা, যে পবিত্রতা, সেটা আপনাদের সাথেও ভাগ করে নিতে চাই। সপ্তমীর সূর্য উঠেছে আকাশে আজ হরিদ্বারে। হরিদ্বার নিয়ে রয়েছে কত গল্প কথা। আসলে কি জানেন, বিশ্বাসের মিলায় বস্তু তর্কে বহুদূর। তবে আপনি যদি বিশ্বাস করেন তবেই কিন্তু জানার রাস্তাটা খুলে যায়। হর কি পৌরির এই ঘাটগুলোতে এসে মনে হয় চোখের সামনে পুরো ভারতবর্ষের একটি ক্ষুদ্র সংস্করণ উদ্ভাসিত হয়ে উঠল, যেখানে দান আছে, সেবা আছে, আর আছে ধর্ম। সমুদ্র মন্থনের সময় যে চারটে জায়গাতে অমৃতের ফোঁটা পড়েছিল তার মধ্যে হরিদ্বার ছিল একটা। আর হরিদ্বারের মধ্যে
এই ব্রহ্মকুণ্ডকেই সবথেকে বেশি পবিত্র মানা হয়। সকালবেলায় আমরা সেই ব্রহ্মকুণ্ডর সামনে, প্রচুর মানুষ নিজেরা ঠাকুরের কাছে, ভগবানের কাছে তাদের নিজস্ব মনস্কামনা ব্যক্ত করছেন। প্রত্যেক 12 বছর অন্তর প্রয়াগরাজ, উজ্জয়িন, নাসিকের মতো হরিদ্বারেও কুম্ভ মেলার আয়োজন হয়। রাজা বিক্রমাদিত্য তার ভাই ভারথারির সম্মানের উদ্দেশ্যে বানিয়েছিলেন এই হর কি পৌরি। শতকের পর শতক ধরে এত মানুষ তাদের নিজেদের পুণ্য লাভের আশায় আসছে এখানে। হিন্দু ধর্মের যতগুলো পবিত্র জায়গা আছে তার মধ্যে হরিদ্বার অন্যতম একটা। আর ব্রহ্মকুণ্ড নাম শুনলেই, এই জায়গাটাতে এলেই আপনার মধ্যে এই শান্তির ভাবটা আসতে বাধ্য। সকালবেলা থেকে অনেকক্ষণ বসেছিলাম আমরা গঙ্গার ঘাটে, প্রচুর মানুষ পুজো দিচ্ছেন। অপূর্ব সুন্দর পরিবেশ, অপূর্ব সুন্দর পরিবেশ, মন একদম শান্ত হয়ে যায়। হর কি পৌরি ঘাটে বিভিন্ন ছোট বড় মন্দিরের সঙ্গে রয়েছে মা গঙ্গার প্রাচীন এই মন্দিরটি। প্রতি বছর দশেরার পরের দিন থেকে কালী পুজো পর্যন্ত হর কি পৌরির এই জলের দুটো ধারাকে পরিষ্কার করার জন্য জল আটকে দেওয়া হয়। তবে গঙ্গা আরতি চলতে থাকে যে কোনো একটা ঘাটে। ভগবান বিষ্ণু দ্বারে যাওয়ার জন্য এই হরিদ্বার থেকেই উত্তরাখণ্ডের চারধাম যাত্রা শুরু হয়: কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী এবং যমুনোত্রী। একটু চায়ে চুমুক দিয়েই আমরা ফিরব আজকের আমাদের রাত্রিবাসের ঠিকানা ভারত সেবাশ্রম সংঘে। সেখানে চলছে দুর্গা মায়ের পুজো। এই চটিওয়ালা বাবার জন্যই এই দোকানের নাম হয়ে গেছে চটিওয়ালা। বাবা কিন্তু মৌনী বাবা। সত্যি বিচিত্র দেশ আমাদের এই ভারতবর্ষ। চা খেয়ে আমরা পা চালিয়ে চলেছি থানার কাছ থেকে টোটো নেব বলে। হর কি পৌরির ঘাটে আসতে গেলে মিনিট 10 আপনাকে হাঁটতেই হবে, সে আপনি যে পথেই আসুন না কেন। প্রাথমিকভাবে আমাদের প্ল্যান ছিল আজকে দুপুরবেলাটায় মনসা মাতা মন্দির এবং চণ্ডী মাতা মন্দির যাওয়ার। তবে ভারত সেবাশ্রম সংঘের যা সুন্দর আয়োজন আমরা দেখে এলাম সকালবেলা, তাতে মা দুর্গার সপ্তমী পুজোটা ছেড়ে যেতে ইচ্ছে করছে না। আর প্রসাদের টানটা তো আছেই। চলুন তাড়াতাড়ি করে যাওয়া যাক। যতই ছুটির দোহাই দেই না কেন, পুজোর সময় মাকে ছেড়ে বেরোতে একটু তো মনটা খারাপ করেই। তবে বাংলা থেকে এতটা দূরে এত সুন্দরভাবে দুর্গাপূজার আয়োজনের সাক্ষী থাকতে পেরে নিজেদের সত্যিই খুব ভাগ্যবান বলে মনে হচ্ছে।
রয়েছে নানান ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, তবে সে সন্ধ্যের পরে। তখন আমরা যাব গঙ্গা আরতি দেখতে। এই হলো আমাদের রুম। আমরা নিয়েছিলাম একটা এসি রুম, ভাড়া 1000 টাকা। নন এসি রুমও রয়েছে, ভাড়া 700 টাকা। অনলাইনে কিংবা ফোন করে এটি আপনারা বুক করতে পারবেন না। এখানে এসে আই কার্ড দেখিয়ে স্পট বুকিং করতে হবে। ভারত সেবাশ্রম সংঘ, যারা কম দামে এবং একটা সুন্দর পরিবেশের মধ্যে থাকতে চান, তাদের জন্য এটা আদর্শ। হরকিপৌরির ঘাটে গঙ্গা আরতি শুরু হবে সন্ধে 6টার সময়। তবে ঘণ্টাখানেক আগে সেখানে না পৌঁছানো গেলে হাজারখানেক মানুষের পেছনে আপনাকে থাকতে হবে। তাই তাড়াতাড়ি করে আমরা বেরিয়ে পড়েছি। আর দেখুন ভারত সেবাশ্রম সংঘকে কি সুন্দরভাবে সাজিয়ে তুলেছে পুজোর জন্য। কিছুটা পথ টোটোতে এবং কিছুটা পথ রিক্সাতে করে আমরা ঘাটের কাছাকাছি পৌঁছে গেছি। তবে আরও 10 মিনিট আমাদের হেঁটে যেতে হবে। ভারতবর্ষ এমন এক দেশ যেখানে প্রকৃতির প্রত্যেকটি ছোট ছোট উপাদানকে আমরা পুজো করে থাকি, প্রত্যেকটি শক্তিকে আমরা পুজো করি। আসলে পুজো তো নয়, ধন্যবাদ জ্ঞাপন আমাদের শস্য শ্যামলা করে রাখার জন্য। ভাগীরথী এবং অলকানন্দার মিলনে দেবপ্রয়াগ থেকে যে গঙ্গা বয়ে আসছে, সে তো কেবল একটি নদী নয়, সে ভারতবর্ষের সভ্যতা এবং সংস্কৃতির ধারক এবং বাহক। ভারত জননী মা গঙ্গা। গঙ্গার ঘাটে বসলে কিভাবে যে সময় পেরিয়ে যায় সত্যিই বোঝা যায় না। আর আমরা বেরিয়েছি মা গঙ্গার খোঁজে। এই উচ্চ গতিতে গঙ্গা নদীকে কোন কোন নদী সমৃদ্ধ করেছে তাদের ইতিহাসের খোঁজে, সেই সমস্ত স্থানের মাহাত্ম্যের খোঁজে। ঠিক ধরেছেন, পঞ্চপ্রয়াগ। আর এই পঞ্চপ্রয়াগের মূল নদী অলকানন্দা, যার চরণামৃত বয়ে নিয়ে আসছে মর্তে, সেই বদ্রী বিশালের কাছে পৌঁছানোই আমাদের এবারের যাত্রার মূল উদ্দেশ্য। গঙ্গার কাছে আসবো আর গঙ্গায় ডুব দেব না, তাও কি আর সম্ভব? সন্ধেবেলা গঙ্গা আরতির পর ব্রহ্মকুণ্ডে স্নান করে নিয়ে বসেছি 1 কাপ চা, তাও আবার মাটির ভাঁড়ে। মহাদেবের জটা থেকে বেরিয়ে মা গঙ্গা স্বর্গধাম থেকে মর্তে নেমে এসেছেন
আমাদের পাপ ক্ষয় করে মর্ত থেকে স্বর্গধামে নিয়ে যাবেন বলে। ব্যাপারটা একদমই গঙ্গা জলের মতো পবিত্র এবং সোজা। কাল আমরা যাচ্ছি যোগনগরী ঋষিকেশ। ফেরত আসছি খুব তাড়াতাড়ি। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই ভ্রমণে থাকবেন।